সম্পর্কের জায়গাটা 2026-এ আপনাদের জন্য কিন্তু ভালো। কোনো না কোনোভাবে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আপনি কিন্তু জীবনচক্রে দেখতে পাচ্ছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর যে 2026-এ আপনার রিলেশনশিপ, আপনার সম্পর্কের জায়গা, সেগুলো অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে চলেছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কুম্ভ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের লাভ লাইফ, তাদের ভালোবাসার সম্পর্ক 2026 সালে ঠিক কেমন প্রকৃতির থাকতে চলেছে, তারা সম্পর্কের দিক থেকে কতটা এগিয়ে থাকবে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, 2026 সালে তাদের লাভ, তাদের রিলেশনশিপ কতটা পরিবর্তিত হতে পারে, তাদের লাভ, তাদের রিলেশনশিপ কতটা পজিটিভ দিকে যেতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশির সম্পর্কের জীবন 2026-এ কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা বেটার। সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আছে, এবং আমি যদি সম্পর্ক নিয়ে একদম ডিটেলসে আলোচনা করি, আমি কিন্তু একদম বেস থেকে আলোচনা করব। সবার প্রথমে বলি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের 2026 সাল, যাদের রিলেশনশিপ ইস্যুস অলরেডি এসেছে, যাদের রিলেশনশিপের জায়গা কোনোভাবে ভালো নয়, যাদের রিলেশনশিপের জায়গা নিয়ে হাজার রকমের প্রবলেম, বারবার রিলেশনশিপ নিয়ে আপনি প্রবলেমে পড়ছেন, বারবার রিলেশনশিপ নিয়ে আপনার বিভিন্ন রকম ইস্যুস আসছে, তারা কিন্তু রিলেশনশিপের নেগেটিভিটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এবং বেরিয়ে এসে ভালো কিছু করতে পারবেন, এটুকু আশা কিন্তু রাখতে পারেন। তার মানে মোরলেস একটা বিষয় কার্যত স্পষ্ট, যে সম্পর্কের জায়গাটা 2026-এ আপনাদের জন্য কিন্তু ভালো। প্রথমত, যাদের রিলেশনশিপের প্রবলেম, ছোটখাটো ব্রেকআপ, 2-4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, মাসখানেকের সমস্যা, এবং এই সমস্যাটা হওয়ার পর আপনি দেখলেন একটা গ্যাপ গেল, একটা স্ট্রং সম্ভাবনা আছে 2026-এ এই যে আপনার সম্পর্কের গ্যাপ গিয়েছে, এই যে আপনার সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি এসেছে, এই সম্পর্কের জায়গার নেগেটিভিটিটা অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে, তার একটা স্ট্রং সম্ভাবনা আমরা কিন্তু রাশি চক্রপটে দেখতে পাচ্ছি। তার মানে সম্পর্কের জায়গাটা মোরলেস আপনাদের জন্য কিন্তু ভালো। ইভেন যাদের, আমি বলে দিই, এমন কোনো প্রবলেম যেটা থার্ড পার্টির জন্য সম্পর্কটা ডিস্টার্ব হয়েছে, এমন কোনো প্রবলেম যে প্রবলেমটা তার পারিবারিক জীবনের জন্য ডিস্টার্ব হয়েছে, এমন কোনো প্রবলেম যে প্রবলেমটা তার মূলত এমন কোনো একজন বন্ধুর জন্য নষ্ট হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না, কার্যত একটা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, কার্যত একটা বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, কার্যত একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনি পড়ে গিয়েছেন। এই যে নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনি পড়লেন, এই যে সম্পর্কের ডিস্টারবেন্স এর মধ্যে আপনি পড়লেন, এন্ড ইউ আর থিঙ্কিং যে না দাদা, এবার তো এই সম্পর্কের নেগেটিভিটি থেকে বেরোতে হবে। আই মাস্ট সে, ইন দ্য ইয়ার 2026 স্পেশালি আপনার লাভ লাইফের ক্ষেত্রে, আপনার রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে একটা নতুন পজিটিভিটি পাবেন। মেনি অফ ইউ ক্যান আস্ক মি যে দাদা কেন, মানে আপনি একটা প্রেডিকশন করছেন, তার পিছনে তো একটা যুক্তি থাকবে, একটা লজিক থাকবে। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস? দেখুন, জুপিটার উইল গোয়িং টু প্লেস ইন ইউর 5th হাউস, আর আমি বলবো যাবে না, অলরেডি জুপিটার 5th হাউসে আছে। হ্যাঁ, রেট্রোগ্রেডেশনে আছে, মার্চের থেকে তার রেট্রোগ্রেডেশন থাকবে না, মার্চের অর্ধেক, ওদিকে আমরা এপ্রিল পাচ্ছি, মে পাচ্ছি, জুপিটার আপনার 5th হাউসে ওয়েল প্লেস থাকবেন। সো একটা বিষয় কার্যত স্পষ্ট, যে আপনার সম্পর্কের জীবনে, আপনার রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে আমরা যথেষ্ট পর্যন্ত পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবো। আপনার রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস আসবে। আপনার যে রিলেশনশিপটা চলছে না, যে রিলেশনশিপটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে,
সেই রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে। এতটা সিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি, এতটা অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি। সো কোনো না কোনো ভাবে একটা ডেভেলপমেন্ট, কোনো না কোনো ভাবে একটা অগ্রগতি, কোনো না কোনো ভাবে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আপনি কিন্তু জীবনচক্রে দেখতে পাচ্ছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এখানে কিন্তু একটা পজিটিভিটির জায়গা, পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারছি। 2026-এ আপনার জীবনচক্রের অনেকগুলো বিষয় কিন্তু ভালো, অনেকগুলো বিষয় আপনার পজিটিভ ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। আর তার মধ্যে সবার প্রথমে রয়েছে আপনার রিলেশনশিপ বা আপনার সম্পর্ক। আমি বলছি আপনাকে মিলিয়ে নেবেন 2026-এ আমার কথা। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি যাদের জাতক জাতিকারা রয়েছে, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট, কার্যত স্পষ্ট, যে 2026-এ আপনার রিলেশনশিপ, আপনার সম্পর্কের জায়গা, সেগুলো অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে চলেছে। আপনার সম্পর্ক ডেভেলপমেন্ট করতে চলেছে, আপনার ভেঙে যাওয়া রিলেশনশিপ গুলো ঠিক হওয়ার প্রবণতা বাড়বে। এবং অনেকের ক্ষেত্রে আমি জানেন তো বিশ্বাস করি যে আপনাদের রিলেশনশিপ গুলো কিন্তু ঠিকঠাক দিকে আসবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার মানে রিলেশনশিপের জায়গাটা পজিটিভ, হারিয়ে যাওয়া প্রেমের জায়গাটা পজিটিভ, যে কোনো ধরনের প্রেমের জায়গাটা পজিটিভ। এবং এক্সট্রিমলি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যাদের কোনো কারণে সম্পর্ক ভেঙে গিয়েছে, যাদের কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তাদের কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যাদের সম্পর্ক বর্তমানে নেই, যাদের সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, তাদের সম্পর্কের ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারবো, তাদের একটা স্ট্রং পজিটিভিটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট কিন্তু নেই। এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার ইজ গোয়িং টু হ্যাপেন। কিছু ভালো ঘটতে চলেছে, কিছু ভালো হতে চলেছে, কিছু ভালো দিকে আমরা ধীরে 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 নিজেদেরকে কানেক্ট করতে পারবো, কিছু ভালো দিকে আমরা ধীরে ধীরে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমার নেই, সন্দেহ থাকার কথাও কিন্তু নয়। এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা প্রত্যেকে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই আজকে। কি কথা? দেখুন, 2026-এ ম্যারেজের জায়গাটাও কুম্ভের কিছুটা ভালো, কিছুটা ভালো। না, ম্যারেজের জায়গায় এতটা আশাবাদী নই যে সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু ভালো ঘটতে পারে, কিছু ভালো বিষয়ের কানেকশন আসতে পারে, সেরকম অবশ্যই জায়গা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যায়। অন্ততপক্ষে লাভ ম্যারেজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে লাভ ম্যারেজ রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। এবং যে বা যারা লাভ ম্যারেজ নিয়ে একটা ভয়াবহ অভিজ্ঞতা লাভ করছেন, যে বা যারা লাভ ম্যারেজ নিয়ে একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ লাভ ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে আপনি একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন যে আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক ভালো দিকে যাচ্ছে। তবে দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজে অনেকের সেপারেশন চলছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেকেই খুব ভালো পজিশনে নেই। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেকেরই ডিস্টারবেন্সের জায়গাটা প্রচুর পরিমাণে থাকছে। সেই ডিস্টারবেন্সকে মিনিমাইজ করার চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে দিন শেষে। তার মানে আপনি যদি চান, আপনি যদি পরিকল্পনা করেন, তাহলে এটা কিন্তু 100% ঠিক যে আপনি আপনার প্রবলেম গুলো থেকে কার্যত বেরিয়ে আসতে পারবেন, আপনি আপনার সমস্যাগুলো থেকে কার্যত বেরিয়ে আসতে পারবেন, আপনি কোনো না কোনো ভাবে সমস্যার নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার প্রবণতাটা তৈরি করতে পারবেন। ইটস ফর ভেরি শিওর ইউ আর গোয়িং টু গেট সাম গ্রেট থিংস। এবং কোনো না কোনো ভাবে ম্যারেজ লাইফের পজিটিভিটি বাড়বে। সেপারেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি বাড়বে। এবং যাদের মনে হচ্ছিল যে একটা একাকিত্ব, সবাই আছে তারপরেও আপনি একটা একাকিত্ব পাচ্ছেন, সবাই আছে তারপরেও আপনার রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক থাকছে না, সবাই আছে তারপরেও আপনি যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে নিজেকে না খুঁজে পাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারছেন না, আপনি নিজেকে খুঁজেই পাচ্ছেন না।
তাহলে এই যে না খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের। এই না খুঁজে পাওয়ার নেগেটিভিটি থেকে অনেকটাই পজিটিভিটির দিকে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। সেই অ্যাসিউরিটি সিওরিটি উভয়ই আমি আপনাকে প্রোভাইড করছি। 2026-এ প্রেম বিবাহ সম্পর্ক ভালো। একাকিত্ব আসলে চেষ্টা করবেন একটু তাকে সময় দেওয়ার, একটু সময় দিয়ে তাকে বোঝার, একটু সময় দিয়ে তার সাথে কথা বলার। আপনার অনেক প্রবলেম এমনিতেই সর্ট আউট হয়ে যাবে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ, যে আপনার যে প্রবলেম গুলো আছে, আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যা থেকে আপনি কিন্তু নিশ্চিত থাকুন বেরোতে পারবেন। সেই সমস্যা থেকে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার অগ্রগতির বহিঃপ্রকাশটা কিন্তু আমরা দেখতে পারবো, আপনার ডেভেলপমেন্টের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পারবো, আপনার প্রবলেম গুলো কোথাও যেন গিয়ে সমাধানযোগ্য জায়গায় আসবে, এতটুকু কিন্তু ভাইবস আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু আপনি আশা রাখতে পারেন, এতটুকু কিন্তু আপনি ভরসা রাখতে পারেন। সো ধীরে 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 দেখুন আমরা কতটা মডিফাই করতে পারি নিজেদেরকে, ধীরে ধীরে দেখুন আমরা কতটা নিজেদেরকে স্টেবল করতে পারি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। 2026-এ প্রকৃত অর্থে আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার বৈবাহিক জীবন সবকিছুতে শান্তি ফিরে আসুক। জয় শ্রী গণেশ।